এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে। তো তোমরা চাইলে আমার মতো এভাবে সহজ করে এই মজার আমড়ার আচারটা তৈরি করে নিতে পারো। খেতে যেমন লোভনীয় তেমনি বছর জুড়ে সংরক্ষণ করা যায়। তো শুরুতে এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া নিয়েছি। আমড়ার খোসা ছাড়িয়ে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ আমড়ার ভিতরে একটা কষ থাকে। এভাবে ধুয়ে নিলে আচারটা বেশি ভালো হয়। ধোয়া হয়ে গেছে। এখন এরকম করে টিস্যু পেপারের সাহায্যে মুছে নিচ্ছি। এতে করে আমড়ার গায়ে আর কোনো রকম পানি থাকবে না। সবগুলো আমরা মুছে নেওয়ার পরে নাইফের সাহায্যে এরকম করে কেটে নিয়েছি। এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি 300 গ্রাম পরিমাণ চিনি আর 2 কাপ পরিমাণ পানি, টেস্ট মতো লবণ। আমি এখানে চায়ের কাপের 2 কাপ পানি মেপে নিয়েছি। এখন সবগুলা আমড়া স্লাইসগুলা নিয়ে নিচ্ছি। এরকম করে একটু স্লাইস করে কাটলে আমড়াগুলো দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি কিন্তু প্রত্যেকটা আমড়ার ভিতরে তেল, মশলা, মিষ্টি সব কিছু যাবে। এতে করে আচারটা খেতে বেশি ভালো হবে। পানিটুকু না শুকানো পর্যন্ত এভাবে জাল করে নিচ্ছি। দেখো, প্রায় 10 মিনিট মতো জাল করার পরে এখন পানিটুকু প্রায় শুকিয়ে এসেছে। আর সেই সাথে আমড়াগুলোও কিন্তু প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এভাবে আগে থেকে জাল করে নিলে আমড়ার ভিতরে মিষ্টিটা ভালোভাবে যায়। পানিটুকু একেবারে শুকিয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। একটা গুঁড়া মশলা তৈরি করব। এর জন্য এখানে 4-5টি শুকনো মরিচ নিয়ে নিলাম, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ আস্ত জিরা লো আঁচে ভেজে নিব। এটা কিন্তু আচারের জন্য স্পেশাল একটা মশলা। ভাজা হয়ে গেছে, সুঘ্রাণ বের হচ্ছে। ঠান্ডা হলে ব্লেন্ড করে নিব। প্যানে নিয়ে নিলাম প্রায় 250 গ্রাম পরিমাণ সরিষার তেল। এখন 1/2 কাপ পরিমাণ রসুনের কোয়া দিয়ে দিলাম। রসুনের কোয়া কিন্তু থেতলে দিবে না। এভাবে আস্ত কোয়া দিয়ে লাল না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। নিয়ে নিচ্ছি দারুচিনি আর কয়েকটি শুকনো মরিচ আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমরা নিয়ে নিলাম। আর অ্যাড করছি বাকি মশলাগুলা। লবণ 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া। ব্যাস, এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট নেড়ে ছেড়ে এভাবে মিশিয়ে নিব। সব মিলিয়ে 4 থেকে 5 মিনিট নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার আচার প্রায় রেডি। তো সবশেষে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। আর হ্যাঁ, এখানে আমি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়েছি। এই আচারটা যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাই কেউ, তাহলে কিন্তু এখানে এই ভিনেগারটা দিতে হবে। তাহলে আর আচারটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ব্যাস, এখন রেডি হয়ে গেল মজার আমড়ার টক ঝাল মিষ্টি আচার। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই তৈরি করে দেখো। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।